বিভিন্ন মামলার সাজা মাথায় নিয়ে গত ১৬ বছর ধরে স্ত্রী ও মেয়েসহ যুক্তরাজ্যে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে বিএনপি নেতারা প্রায়ই বলতেন সময় হলেই ফিরবেন তাদের নেতা। এরপর জল গড়িয়েছে অনেক। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের প্রধান বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ হয়। বন্দী বিএনপির নেতারাও একে একে বেরিয়ে আসেন জেল থেকে। তবে তারেক রহমান দেশে ফেরেননি এখনো। দলের নেতাদের কাছে যিনি কান্ডারি, কর্মীদের চোখে যিনি দেশের ভবিষ্যৎ, সেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় ছিল এতদিন। তবে তার দেশে ফেরা না ফেরার সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। দেশে ফিরতে যে আইনি জটিলতা ছিল, সেই জটিলতার কিছুটা অবসান হয়েছে রোববার ১ ডিসেম্বর। এদিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। ফলে আলোচিত এ মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডিত সকল আসামি খালাস পেলেন। বিজ্ঞ আইনজীবীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধা ছিল ৩টি। সেগুলো হচ্ছে ৪টি মামলায় দণ্ড, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ও রাজনৈতিক সিদ্ধান্ত। এরই মধ্যে বেশ কয়েকটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ের পর তার দেশে ফেরার পথ কিছুটা সুগম হলো। এই রায়ের ফলে তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই ২১শে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। ২১শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে। জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন ২৩ নম্বর কোর্টে, ১০ ট্রাক অস্ত্র মামলা। এই 10 ট্রাক অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। যদি 10 ট্রাক অস্ত্র মামলাতেও তারেক রহমান খালাস পান, তাহলে তার দেশে ফিরে আসতে আর কোনো বিচারিক জটিলতা থাকবে না। এছাড়া তিনি নিজেও সম্পূর্ণ আইনি প্রক্রিয়া শেষ করে অতি সত্বর দেশে ফিরতে চান বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। তিনি দেশে ফিরলে জনস্রোত তৈরি হবে বলে মনে করছে বিএনপির নেতাকর্মীরা। তবে ধারণা করা হচ্ছে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে গেলেই দেশে ফিরতে পারেন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি। এর ১ সপ্তাহ পর ১১ সেপ্টেম্বর স্ত্রী ও মেয়ে সহ দ্রুত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর থেকেই তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।